আমি আতঙ্কে ভয়ে থাকি না, তবে আমাকে কাজ করতে দিচ্ছে না, কারণ আমার ছবি দেখলেই নাকি কাজে নিচ্ছে না। ডিরেক্টরটা বলছে যে ও এই মেয়ে, না ওকে নেওয়া যাবে না। এরকম আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি কিছু, বলছে যে আমাকে নিয়ে কাজ করবে না। তো যারা আমাকে নিয়ে কাজ করবে না, তো তাদের কাজ আমি করতেও চাই না। কিন্তু কেন তারা, আপনি একজন আর্টিস্ট, আপনাকে নিয়ে কাজ করবে না কেন? এটার কজ কি আসলে, কি মানে কি জন্য, মানে কারণ হিসেবে কিছু বলে যে এই জন্যই আপনাকে কাজ করবে? হ্যাঁ, কারণ হিসাবে অবশ্যই বলে, কারণ সারা বাংলাদেশের মানুষ জানে এবং আপনারা হয়তো বা জানেন যে আমি আমার জননেত্রী শেখ হাসিনার কেক কাটতে গিয়েছিলাম। সেইটা নিয়ে সারা বাংলাদেশের মানুষ মানে একটা, যারা আমার নেত্রীকে পছন্দ করে না, ভালোবাসে না, তারা নেগেটিভ চোখে দেখেছে। তো নেগেটিভ চোখে দেখার কারণেই এখন অনেকেই কাজে নিচ্ছে না। তো আমি এটা বলতে চাই, যারা আমার নেত্রীকে ভালোবাসে না, যারা তাকে অপছন্দ করে, আমি তাদের কাজ করতেও চাই না ভাই, আবারও বলছি এটাই। আপনি কি এখনো বিশ্বাস করেন নেত্রী ফেরত আসবে? হাস্যকর মানে প্রশ্ন এটা আমার কাছে মনে হচ্ছে, কারণ এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। আমার জননেত্রী শেখ হাসিনা এখনও রানিং কি এদেশের কি আছেন, উনি এদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে এদেশে আছেন, উনি পদত্যাগ করেননি। তো সেইখানে আপনারা উনিকে আসবেন এই ধরনের প্রশ্ন করলে আমি মনে করি কি আমার কাছে কেন জানি অপমান বোধ মনে হয়, কষ্টদায়ক আমার কাছে, কারণ এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। কবে থেকে ভালোবাসেন? ছোটবেলা থেকে। কিন্তু একটা কথা বলবেন যে আপনি আলোচনায় আসলেন সেদিন জন্মদিনে কেক কাটতে গিয়ে, তাহলে যদি নেত্রীকে এতটাই পছন্দ করেন, ভালোবাসেন, আগে কোথাও কোনো জায়গায় আপনাকে দেখিনি কেন? আমরা আসলে অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি, কিন্তু আপনারা সেইভাবে আমাকে দেখেননি। কারণ সেইভাবে না দেখার কারণ একটাই, কারণ নেত্রীর সুন্দর একটা দেশ চলছিল, খুব স্মুথলি চলছিল, ঝগড়া নাই, জাতি না, কোনো হানাহানি নাই, চক্রান্ত নাই, এই কারণে আপনারা আমাকে সেভাবে চিনেন নাই। ওকে, আপনি প্রায় সময় একটা কথা বলেন যে আপনি নেত্রীর দুর্দিনে বা দলের দুর্দিনে আপনি আসছেন, থাকেন। আমরা দেখতে পাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি এখন এমন মানুষগুলোকে ফোন করতেছেন যারা আসলে খুব পাওয়ারফুল কেউ না, হ্যাঁ, যেমন প্রবাসী নেতাদেরকে ফোন করতেছে, তৃণমূলে ফোন করতেছে। আপনার কাছে কি নেত্রীর কোনো ফোন আসছে কিনা বা আসবে এরকম মনে করেন কিনা? আমার কাছে নেত্রীর ফোন আসবে, এটা আমি মনে করছি। আর অলরেডি মানে ওনার খুব কাছের মানুষদের সাথে আমার কথা হচ্ছে বা কথা চলছে। তো সবাই বলছে যে তুমি অনেক কষ্ট পেয়েছো, মন খারাপ করেছো। আর মূল কথা হচ্ছে যে নেত্রীর কথা মনে করলেই আমি অনেক মানে কষ্ট পাই, অনেক কান্না করি। এটা দেখানো না, এটা আপনাদেরকে বলা না। আমি যেদিন নেত্রী চলে গেছে সেদিন থেকে পুরো 1 মাস 20 দিন আমি ঘুমাইনি। মানে আমার কাছের যারা আছে তারা বুঝতে পারছে যে আমি ওনাকে কতটা ভালোবাসি। আর এটা আমি একদম সত্যিই বলছি, আমার নেত্রীকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি। আমার ভালোবাসার জায়গা থেকেই তার প্রতি আমার চোখের এই যে পানি আসা, এত কান্নাকাটি, এত কিছু। আমি রাতে ঘুমাতে পারি নাই, একদম 1.5 মাস আমি ঘুমাইনি। মিষ্টি, আমার সাইড থেকে স্বাধীন সার্বভৌম দেশে যাই হোক না কেন, আপনি যাকে সমর্থন করেন, সাপোর্ট করেন, এটার পরবর্তীতে এই যে আপনি থাকতেছেন, বসবাস করতেছেন, আপনি নিজেকে নিরাপদ মনে করেন কিনা বা কোনো হুমকির মধ্যে আছেন কিনা একটু জানতে চাই। এটা অনেকেই হয়তো জানতে চায় যারা। অলরেডি আমি যে বাসায় থাকতাম সেই ফ্ল্যাট থেকে আমাকে যে থাকতে দেয় নাই, কারণ তারা আমাকে মানে এক সপ্তাহ সময় দেয়নি। আমাকে বলা হয়েছে যে বাসা ছেড়ে দিতে। তো আমি বাসা ছেড়ে দিয়েছি। ওখানে আমি অ্যাডভান্স ছিল আমার 18,000 টাকা, সেটা আমাকে ফেরত দেয়নি। আমি নতুন একটা বাসায় গেছি। যেদিন বাসায় উঠবো তারপর আগের মুহূর্তে বলে কি ওই বাড়িওয়ালা বলতেছে যে ওই ফ্ল্যাট মালিক যে আপনাকে তো রাখতে পারবো না। কেন বললো যে, আমি তো মানে অবাক হয়ে গেছি যে কী ব্যাপার। তো তখনও কিন্তু আমি ভেঙে পড়ি না। আমি জানি যে আমি খারাপ কিছু করি নাই, যার জন্য আমাকে এত সাফার করতে হচ্ছে। সেটা হলো যে একটা যারা মিথ্যাভাবে কথা বলে, মিথ্যা প্রচারণা করে, তাদের জন্যই আমি সমস্যায় পড়েছি। তাই আমি খুব একটা যে কষ্ট পাচ্ছি তা না। পরের দিনই আমি ওনাকে বলছি, সত্যি কি আপনি চান যে আমি এ বাসায় না উঠি? বললো না, আপনার ভিডিও দেখেছি। আমি বলছি, আপনি কেন ভয় পাচ্ছেন? যেখানে আমি নিজে ভয় পাচ্ছি না, আপনি কেন ভয় পাচ্ছেন? এই ভিডিও দেখে তো তেমন কিছু না। এরকম সিচুয়েশন তো অনেক মানুষই তৈরি করছে। এখন এটা তো কোনো কিছু না, আপনি কেন ভয় পাচ্ছেন? তখন উনি বলছে, ঠিক আছে আপনি ওঠেন।